হাসরের ময়দানটা আল্লাহর নূরের আলোকে আলোকিত হবে, সূর্য থাকবে না। অথচ সূর্যের ব্যাপারে কিন্তু অনেক হাদিস আছে, মাথার উপরে এক সুরমা শলাকা বরাবর একেবারে সূর্যটা কাছে থাকবে, টকবরে মগজ পড়বে, এরকম কথা বহু হাদিস আলেম ওলামারা ওয়াজ করে। কিন্তু কোরআনে আল্লাহ সেটা বলেন না। কোরআনে আল্লাহ বলেন যে আল্লাহর নূরের আলোকে হাসরের ময়দানটা আলোকিত হবে। কেন এই যে সূর্য, মানে সূর্য কেন, পৃথিবীর কোনো বস্তু আল্লাহ তাআলা দ্বিতীয় সৃষ্টিতে এটা আল্লাহ ব্যবহার করবেন না। তাহলে কি সমস্যা আছে যে আমরা ইসলামের নামে এতগুলো দল করছি? যখন আমাদেরকে সাংবাদিকরা প্রশ্ন করে যে হুজুর আমরা কোন ইসলাম করবো, সরমনের ইসলাম না শশিনের ইসলাম না আটরসের ইসলাম, তাবলিগের ইসলাম না জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন, কোনটা করবো? না আমরা তো সবাই এক, আমরা তো একই রোজা নামাজ হজ জাকাত। আসলেই তো ঠিক, আসলেই তো ঠিক, সবাই আমরা একই হজ জাকাত রোজা নামাজ তো আমরা করছি। দলটা কিসের জন্য? আল্লাহ বলে দিয়েছেন দলটা হলো তোমাদের মাতুব্বরির জন্য, যে তোমরা মাতুব্বরি করবা। তুমি যদি ওই দলের সাথে মিশো, মাতুব্বরি যদি তুমি না পাও, তাহলে এই বাহাদুরের জন্য তোমাদের কি হয় সেটা তোমরা দেখতে পাবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা সূরা আন-নাহল, এই আন-নাহলের আমরা 52 নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক তিনি, আল্লাহ তাআলা। এ কথা বহুবার আল্লাহ কোরআন পাকে বলেছেন যে আকাশ পৃথিবী এবং মাঝখানে যা আছে সব কিছুর মালিক আল্লাহ তাআলা। ওয়ালাউদ্দিন ওয়াসিবা, এবং তার জন্য আনুগত্য সার্বক্ষণিক। এটা একটা বিরাট কথা। আফা গায়রাল্লাহি তাত্তাকুন, তোমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে? সার্বক্ষণিক আনুগত্য এর অর্থ হলো যে একজন রাজা, তার আনুগত্য থাকে যতক্ষণ সে রাজা থাকে ততক্ষণ। কিন্তু আল্লাহ এমনই এক মালিক, এমনই এক বাদশাহ যে তার আনুগত্য কখনোই বন্ধ থাকবে না, সব সময় তার আনুগত্য চলবে। এই জন্য ইবাদতের মাধ্যমে যে আমরা আনুগত্য করি এটাও সার্বক্ষণিক। আমরা এখন রাত যাপন করছি, আমেরিকা এখন তাদের দিন যাপন করছে। তো আমরা দিনের বেলা ইবাদত করি, তখন ওরা বিশ্রাম করে, আবার ওরা যখন ইবাদত করে তখন আমরা বিশ্রাম করি। অর্থাৎ এই পৃথিবীটা গোলাকার এবং এই পৃথিবীর সর্বস্তরে একের পর এক ইবাদতটা চলতেছে, ওয়াসিবা মানে দায়মা, সার্বক্ষণিকভাবে। দেখেন একটা দৃষ্টান্ত, মনে করুন আমরা পৃথিবীর এপিটে যারা আছি, জাপান সূর্যোদয় দেশ, জাপান থেকে সূর্যোদয় হয়, দেখতে পাওয়া যায় যে আটলান্টিক প্রশান্ত মহাসাগর থেকে সূর্য উঠছে। এই জাপানের সূর্যটা যখন ওদের মাথার উপরে আসে, মাথার উপর থেকে যখন একটু পশ্চিম দিকে হেলে যায়, তখনই জোহর ওয়াক্ত শুরু হয় জাপানে। এরপরে আস্তে আস্তে এই সূর্যটা জাপান থেকে চীন দেশে ঢোকে, তখন চীনে জোহর ওয়াক্ত হয়। চীনের পরে এই সূর্যটা ভারতে ঢোকে, তখন ভারতে জোহর ওয়াক্ত হয়। ভারত থেকে এই সূর্যটা পাকিস্তানে ঢোকে, তখন পাকিস্তানে জোহর ওয়াক্ত হয়। পাকিস্তান থেকে আফগানিস্তানে সূর্য যায়, আফগানিস্তান সূর্য ঢলে, আফগানিস্তানে জোহর নামাজ হয়। এই আফগানিস্তান থেকে ইরানে, ইরান থেকে সৌদি আরব, সেখান থেকে মিশর, সুদান, আলজেরিয়া, এভাবে একেবারে মরক্কো পর্যন্ত। তো মরক্কো যখন জোহরের নামাজ পড়া হয় তখন জাপানে কিন্তু এশারক্ত হয়ে গেল। তাহলে এখন সূর্য ঢলার থেকে শুরু করে রাতের অন্ধকার পর্যন্ত আল্লাহ নামাজ পড়তে বলেছেন কোরআনে। আকিমিস সালাত আলি দুলুকে শামসে এলা গাছাকের লাইলে, সূরা বনী ইসরাঈলে আয়াতটা আছে। আল্লাহ বলছেন তোমরা সালাত কায়েম করো সূর্য ঢলার থেকে শুরু করে রাতের অন্ধকার পর্যন্ত। আমরা দেখছি যে আন্তর্জাতিকভাবে আল্লাহ তাআলা সারা পৃথিবীর জন্য আদেশ জারি করেছেন যে সূর্য ঢলার থেকে শুরু করে আমরা আসলেই রাতের অন্ধকার পর্যন্ত নামাজ পড়তে থাকছি, এর মধ্যে নামাজ বন্ধই হচ্ছে না। এই সকালবেলাটা, এটাকে আল্লাহ বলছেন তোমাদের
এই সময়টা আমি তোমাদের কর্মের জন্য, জীবিকার জন্য রাখেছি। এই জন্য এই সময়টার মধ্যে আল্লাহ আমাদের জন্য ফজরের নামাজ থেকে আরম্ভ করে জোহর, এর মধ্যে আল্লাহ কোনো অন্য নামাজ ফরজ করেন নাই। দিনকে করেছে তোমাদের উপার্জন আল্লাহ তাআলা, আর রাতকে করেছে বিশ্রাম। আর এশার পরে আল্লাহ ফজর পর্যন্ত কোনো নামাজ ফরজ করেন নাই, এটা বিশ্রাম। এভাবে আল্লাহ তাআলা সময়কে বর্ণন করেছেন এবং আনুগত্য যে তার প্রতি সর্বদাই চলতে থাকে, এটা আপনার দেখতে পাচ্ছেন, কখনোই বন্ধ হয় না। মরক্কোর লোকে যখন দেখে যে আটলান্টিক মহাসাগরে সূর্য ডোবে, তখন আমেরিকা দেখে যে ভোরের সূর্য আটলান্টিক মহাসাগর থেকে উদয় হচ্ছে, আমেরিকা তখন ভোর হয়। এভাবে আমাদের রাত ওদের দিন। আমেরিকা থেকে সূর্যটা ওদের মাথার উপর থেকে আস্তে আস্তে পশ্চিমে গিয়া আবার প্রশান্ত মহাসাগরে যখন আমেরিকা দেখে যে সূর্য ডোবে, তখন জাপানিরা দেখে যে প্রশান্ত মহাসাগর থেকে ভোরের সূর্য উদয় হয়। এটি হলো একটা বাস্তব দৃশ্য। তো আল্লাহ তাআলা কত সংক্ষেপে কথাটা বলেছেন যে ওয়ালাহুদ্দিন ও ওয়াসিবা। দিন মানে আনুগত্য। তো আনুগত্য আল্লাহর সার্বক্ষণিক। সারা পৃথিবীতে এমন কোনো সময় নাই যে এই সময় কেউ আল্লাহর ইবাদত করছে না, কেউ নামাজ পড়ছে না, কেউ সেজদা করছে না, এমন কোনো সময় পৃথিবীতে হবে না। সর্বাবস্থায় আল্লাহর জন্য কেউ দাঁড়িয়ে ইবাদত করে, কেউ বসে ইবাদত করে, সেজদা করে, যে কোনোভাবে সার্বক্ষণিক আল্লাহর ইবাদত চালু আছে। এই কথাটা আল্লাহ বলছেন যে ওয়ালাহুদ্দিন ওয়াসিবা, যে আনুগত্য তার জন্য সার্বক্ষণিক। কিন্তু এইটা আমাদের কিছু লোক বুঝতে না পারে, তারা মনে করে কি যে এক আল্লাহ, একজনই, একসঙ্গে একসঙ্গে আমরা একসঙ্গে ঈদ করব। এটা তাদের সম্পূর্ণ একটা ভ্রান্ত ধারণা। একসঙ্গে ঈদ পড়বেন তো একসঙ্গে নামাজও পড়েন, দেখেন আপনার পক্ষে সম্ভব কিনা। কি সম্ভব? জাপানিরা যখন ফজরের নামাজ পড়ে তখন তো আপনি নিগুড় ঘুমিয়ে আছেন। তাহলে একই সঙ্গে আপনি নামাজ যখন পড়তে পারছেন না, তাহলে খালি ঈদ করবেন এক সময়, এই চিন্তাটা আপনার মাথায় কেন আসে? কাজে আল্লাহ যেভাবে বলেছেন যে আমাদের জন্য আল্লাহ চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন, এই চন্দ্রের সাথে আমাদের রমজান, ঈদ, কোরবানি, হজ, আর সূর্যের সাথে আমাদের নামাজ, সূর্যের রক্তের সাথে সাথে আমাদের নামাজ। সূর্য যেখানে ঢলবে সেখানে সূর্যের, অর্থাৎ সূর্যের গতির উপরে আমাদের নামাজকে খরচ করা হয়েছে। তো এই কথাটা আল্লাহ এখানে বলেছেন যে আনুগত্য আল্লাহর জন্য সার্বক্ষণিক। কোনো অবস্থা এমন হবে না যে এখন পৃথিবীর সমস্ত সৃষ্টি ঘুমিয়ে আছে, আল্লাহর ইবাদত কেউ করে না। না, সার্বক্ষণিক আল্লাহর ইবাদত চালু আছে এবং থাকবে কিয়ামত পর্যন্ত। এবং তারপরেও সামনে আল্লাহ বলেন আমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, এবং তোমাদের কাছে যে অনুগ্রহগুলি আসে, এই অনুগ্রহগুলি আল্লাহর পক্ষ থেকে। অর্থাৎ আপনার সবচেয়ে বড় অনুগ্রহ আপনার সুস্বাস্থ্য, সুস্থতা, আপনার অঙ্গ প্রত্যঙ্গ, এগুলি আল্লাহর পক্ষ থেকে বড় অনুগ্রহ। এরপরে অনুগ্রহ ধন সম্পদ, অন্য কিছু, পৃথিবীর যত কিছু যাবতীয় প্রয়োজন, এটা আল্লাহর অনুগ্রহ। এগুলি সবই আল্লাহর, কোনোটারই আমরা মালিক না। তো আল্লাহ বলেন তোমাদের কাছে যে অনুগ্রহগুলি, এটা আল্লাহর পক্ষ থেকে। অথবা সুম্মেদা মাসাকুমুদ্দুর্র, অথবা যখন কোনো বিপদ আপদ তোমাদেরকে স্পর্শ করে, তাহলে তাজারুন, তখন তোমরা আল্লাহর কাছেই আশ্রয় কামনা করো। অবশ্যই আমরা করি, বিপদ আপদ হলে আমরা সবাই যে আল্লাহকে ডাকে না, সেও ডাকতে শুরু করে আল্লাহকে। ফাইজা কাশাফা দুররু আনকুম, অথবা তিনি যখন তোমাদের থেকে মুসিবত বিপদ দূর করে দেন, ইযা ফারিকুম মিনকুম বিরাব্বিহিম ইউশরিকুন, তখন তোমাদের মধ্যে একদল আল্লাহর সাথে শিরক করতে শুরু করে দেয়। তখন যে আল্লাহ সুস্থ করেছে, আল্লাহ মুক্তি যে না করে, তখন সে বলে এই অমুক ডাক্তার সাহেব চিকিৎসা ভালো হয়ে গেছে, অমুক মাঝির কারণে নৌকাটা বেঁচে গেছে, অমুক পাইলটের কারণে বিমানটা বেঁচে গেছে। তো আল্লাহ যে রক্ষা করছে তখন আর ভুলে যায়, কিন্তু বিপদের সময় শুধু আল্লাহ আল্লাহ করে চিৎকার করি, কিন্তু উদ্ধার হয়ে গেলে বলে কি পাইলটের দক্ষতার কারণে বিমানটা রক্ষা পেয়েছে। দক্ষতা পাইলটের, আল্লাহ যদি দয়া না করে তো পাইলটের দক্ষতায় কোনো বিমান বাঁচবে? এই জন্য আল্লাহ বলেন যে আমি মুক্তি দেওয়ার পরে অনেকেই তারা আল্লাহর সাথে শিরক করে।
মানে যে কাজটা আল্লাহ করেছে ওরা মনে করে এটা আল্লাহ না করে ওই পাইলটে করেছে, মাঝিতে করেছে, অমুক লোকের বুদ্ধিতে এটা হয়েছে। আল্লাহ বলেন যে এই অকৃতজ্ঞতা লিয়াকফুরু, তাদের যে এই কুফরি মানে অকৃতজ্ঞতা, বিমা আতাইনাহুম, আমি যা তাদেরকে দিয়েছি, তাদের এই নিয়ামতের সাথে তারা অকৃতজ্ঞতা জ্ঞাপন করছে আমার সাথে শিরক করে। আল্লাহ বলেন ফাতামাত্তাউ, তোমরা উপভোগ করো, ফাসাফা তাআলামুন, অচিরেই তোমরা জানতে পারবে যে তোমাদের কর্মফল কি, তোমরা কি করেছো এবং ফলাফলটা তোমরা কি পাচ্ছ। ওয়াজআলুনা লিমা লা ইয়ালামুনা নাসিবা, এবং তারা নির্ধারণ করে এমন কিছুর জন্য লা ইয়ালামুনা, যাদের সম্পর্কে তাদের কোনো জ্ঞান নাই, তাদের জন্য একটা অংশ নির্ধারণ করে মিম্মা রাযাকনাহুম, উহা হতে যে আমি তাদেরকে জীবিকা দান করেছি। অর্থাৎ তারা এই পশুটা দেবদেবীর নামে, এটা বাহিরা, সাহেবা, ওসিলা, হামি, বিভিন্ন পশুকে বিভিন্ন নামে তারা দেবদেবীর নামে ছেড়ে দিত। আবার ক্ষেত খামারের কোনো অংশ বলতে আমাদের ক্ষেতের এই ফসলের এই অংশটা আমাদের দেবদেবীর জন্য। এই কথাগুলো আল্লাহ বলছেন যে তারা যাদের সম্পর্কে কিছুই জানে না, তাদের জন্য আমি তাদেরকে জীবিকা দান করছি, আমার জীবিকা তাদের জন্য নির্ধারণ করে। এটা মনে করে তার, অথচ এটা আমার সৃষ্টি, আমি তোমাদেরকে দিয়েছি। আমরা কোনো কিছুর মালিক, আমরা বানাতে পারি? সবই তো আল্লাহ দিয়েছেন, কিন্তু সেইটাকে আমরা মানে দেবদেবীর নামে আমরা উৎসর্গ করছি। এটা আল্লাহ বলছে লা তুসআলুনা আম্মা কুনতুম তাফতারুন, অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে যা তোমরা মিথ্যা রচনা করতেছিলে দুনিয়াতে। ওয়াজআলুনা লিল্লাহিল বানাত, তারা নির্ধারণ করে আল্লাহর জন্য কন্যা সন্তান। সুবহানাহু, আল্লাহ পবিত্র উহা হতে। আল্লাহ মায়াস্তাহুন, এবং তাদের নিজেদের জন্য যা তারা পছন্দ করে তাই, অর্থাৎ পুত্র সন্তান। তারা বলে এই ফেরেশতারা আল্লাহর কন্যা, এটা মুশরিকরা বলে। সেই কথা আল্লাহ বলেন যে তোমাদের যা পছন্দনীয় পুত্র সন্তান সেটা তোমাদের ভাগে রেখেছো, আর তোমরা যে অপছন্দ করো সেটা আল্লাহর ভাগে দিয়েছো। কন্যা সন্তান আল্লাহ, নাউযুবিল্লাহ। এখন আল্লাহ বলেন ওয়াইযা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন সুসংবাদ দেওয়া হয় তাদের কাউকে এই নারী বা কন্যা সন্তান সম্পর্কে যে তোমার কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, জল্লা বজু মুসওয়াদ্দা, হয়ে যায় তখন চেহারাটা কালো, তখন তার চেহারাটা মলিন হয়ে যায় কন্যা সন্তানের খবর শুনে। হুয়া কাজিম, এবং সে দুঃখে পরিপূর্ণ হয়ে যায়, দুঃখ বেদনা যেন তার হৃদয়টাকে ভরে ফেলেছে কন্যা সন্তানের কথা শুনে। এই জন্য তো আরবের লোকেরা কন্যা সন্তানকে জ্যান্ত কবর দিত। ওয়াইদাল মাউদাত সুয়েলাত বিআইয়ি কুতিলাত, এই সন্তানদেরকে কি অপরাধে তাদেরকে জ্যান্ত কবর দেওয়া হয়েছে এটা আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। বলো কি অপরাধ ছিল? ওরা মনে করতো যে কন্যা সন্তানে কোনো আয় করতে পারে না, তাদের পিছে শুধু আমাদের ব্যয় করতে হবে, কন্যা সন্তান রাখলে আমরা গরিব হয়ে যাব, কন্যা সন্তানের কাছে এরা বড় হলে তাদের সঠিক বিবাহ হবে না, নানা রকম সমাজে ফেতনা ফাসাদ, দুর্নাম বদনাম হবে, বিয়া দিলে সেখানে কন্যা সন্তানের পরিবাররা সেখানে অপমানিত হয়। এই নানান সমস্যায় তারা কন্যা সন্তানকে জ্যান্ত কবর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল এবং এটা তারা করত। আল্লাহ রসুল আসার পরে এই সব ফেতনা দূরীভূত হয়েছে, নারীদের মর্যাদা, নারীদের সম্মান প্রতিষ্ঠিত হয়েছে এবং মানে নারীদের জন্য কোরআনে সব বিধিবিধান করা হয়েছে। এই সব কিছু যখন করা হয়েছে তখন আল্লাহ পর্দার আয়াত নাযিল করেছেন। আল্লাহ কিন্তু প্রথমেই পর্দার আয়াত নাযিল করেননি, তার কারণ একটা খারাপ প্রথা চালু আছে, তো বিকল্প একটা সুন্দর পথ সৃষ্টি না করা পর্যন্ত ওই পথটাকে আল্লাহ বন্ধ করেন না। যেমন সুদের আয়াত নাযিল হয়েছে আল্লাহ রসুলের ইন্তেকালের মাত্র 2 বছর আগে, এর আগে হয়নি। তার কারণ অর্থনীতি একটা বিরাট ব্যাপার, এটা ছাড়া কোনো মানুষ চলতে পারে না। কাজে সুদভিত্তিক অর্থনীতি আরবে চালু ছিল, এক্ষুনি যদি এটা বন্ধ করে দেওয়া হয় তা মানুষ হঠাৎ করে নানা বিপদে পড়ে যাবে। এই জন্য তাদেরকে অর্থনীতিতে একটা জাকাত ভিত্তিক, ওসর ভিত্তিক, মালিফাই ভিত্তিক একটা অর্থনীতি
যখন আল্লাহ তাদেরকে দান করেছেন এবং এটা প্রতিষ্ঠিত হয়েছে, তখন আল্লাহ বলছেন যে সুদ বন্ধ করো। কাজে একটা রাস্তা বন্ধ করার আগে একটা বিকল্প রাস্তা তৈরি করতে হবে, এটাই আল্লাহ করেছেন। যার জন্য এই বিধানগুলি আল্লাহ একসঙ্গে নাযিল করেননি। সমাজে কুসংস্কারগুলি ছিল, এটা তো আল্লাহ তাআলা একবারেই বলে দিতে পারতেন যেগুলো করো না, কিন্তু তা করেননি। ধীরে ধীরে আস্তে আস্তে করেছেন যাতে মানুষ এগুলো করতে সক্ষম হয়, মানুষের কাছে এটা যেন অত্যন্ত কঠিন না হয়। এই জন্য ধীরে ধীরে আল্লাহ তাআলা এইভাবে শরীয়তের বিধানগুলি প্রতিষ্ঠা করেছেন। ইয়াতাওয়ারা মিনাল কওম, কন্যা সন্তানের খবর শুনে জাতির থেকে সে লুকিয়ে থাকে, আড়ালে থাকে, মুখ দেখায় না। কন্যা সন্তান এসে তাকে মানুষের লজ্জা দিবে, নাউযুবিল্লাহ। ইয়াতাওয়ারা মিনাল কওম মিন সু, এই সু মানে অনিষ্ট, এই খারাপ সংবাদ, এইটা শুনে জাতির থেকে সে নিজেকে লুকিয়ে রাখে। মা বুশরা বিহি, যা তাকে সুসংবাদ দেওয়া হয়েছে, অর্থাৎ কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়েছে, এ কারণে সে দুঃখ বেদনায় ভরপুর এবং জাতির থেকে তার চেহারাকে লুকিয়ে রাখে এবং চিন্তা করে এমসিকু আলাহুন, তাকে কি রেখে দেবে অপমান সহকারে? অপমান সহকারে এই কন্যা সন্তানকে রেখে দেওয়া হবে? আমি অদস্য পিতৃরাব, অথবা তাকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে, মাটির মধ্যে তাকে দাফন করে দেওয়া হবে। আল্লাহ বলে আল্লাহ সামাই হাকুমুন, জেনে রাখো, সাবধান, অতি নিকৃষ্ট যা তারা ফয়সালা করছে, যা আদেশ করছে, এটা খুবই নিকৃষ্ট কাজ। মানুষ জন্মের বহু আগে থেকেই তার হাদিসে বলা আছে 50,000 বছর আগে একটা মানুষের রেজেক আল্লাহ তাআলা লেখেন। কাজে কোন মানুষটা কী খাবে, কোথায় থাকবে, মুস্তাকার মুস্তাউদা, চিরস্থায়ী ঠিকানা কোথায় হবে, অস্থায়ী ঠিকানা কোথায় হবে, এগুলি সব আল্লাহর কিতাবে লেখা আছে। এই আলম মুস্তাকাররা মুস্তাউদা, মুস্তাকার হলো তার স্থায়ী ঠিকানা, মুস্তাউদা হলো অস্থায়ী ঠিকানা। কাজী রেজেক, বাসস্থান সব কিছু আল্লাহ নির্ধারণ করে রাখেন আগের থেকেই। কাজী কোনো সন্তান জন্মগ্রহণ করলে সে আপনার আমার ভাগেরটা খাবে, এটা না। আল্লাহর এমন কোনো ভাব নাই যে আপনার অংশ কাটিয়া আপনার সন্তানকে খাওয়াবে, বরং আল্লাহ বলছেন যে তোমাদের এই দুর্বলদের জন্য আমি তোমাদেরকে রিজিক সরবরাহ করে থাকি। ইন্নামা তুরজাকুনা বিজুয়াফাইকুম তুরজাকুনা ওয়া তুনসারুন, আল্লাহ রাসূল বলেছেন যে তোমাদের দুর্বলদের জন্য তোমাদেরকে রিজিক দেওয়া হয়, তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা হয়। এই দুর্বল নারী, কন্যা, শিশু, এদের জন্যই আমাদের সংসারে রিজিক আসে। মেহমান আসলে অনেকের মুখ বেজার হয়, মেহমানকে আপনার তা খাবে, তাদের রিজিক আপনার ওখানে আসে, তাই তারা খাবে। এগুলি মনে বুঝতে হবে যে এই মেহমান আমার খাবার খেয়ে যাবে না, ওদেরই তকদিরে যা আসে সেটা আমার রিজিকের সাথে আল্লাহ মিলিয়ে রেখেছেন, সেটা ওরা খাবে। কাজী মেহমান আনন্দের সহিত মেহমানের সেবা যত্ন করবেন, কমপক্ষে 3 দিন তো মেহমানের সেবা যত্ন করবেন, সে আত্মীয় হোক কি অনাত্মীয় হোক। এবং বিদায়ের সময় মেহমানের জন্য কিছু হ্যাভারস্যাক লাঞ্চ, মানে পথে চলার জন্য তার সাথে কিছু খাদ্যও দিয়ে দিবেন, ইসলাম এটা বলে। লিল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি মাসালুস সাও, তাদের জন্য যারা পরকাল বিশ্বাস করে না তাদের জন্য মাসালুস সাও, নিকৃষ্ট দৃষ্টান্ত, অর্থাৎ তাদের সব দৃষ্টান্তগুলোই নিকৃষ্ট, তাদের থাকা, খাওয়া, পড়া, জীবন সব। অলিল্লাহিল মাসাউল আলা, আর আল্লাহ অধিকারী উত্তম গুণাবলীর, এখানে মাসাল মানে গুণাবলী, সিফত। আল্লাহ তাআলা উত্তম গুণাবলীর অধিকারী। ওহুয়াল আজিজুল হাকিম, এবং তিনি পরাক্রমশালী, অপ্রতিরোধ্য ক্ষমতার মালিক, এবং তিনি মহাকৌশলী। ক্ষমতাও আছে, কৌশল আছে, শক্তিও আছে, কৌশলও আছে। যদি শক্তি থাকে, কৌশল না থাকে, তাহলে তারা কিছু করতে পারে না। একটা মহিষের সিংহের চাইতে বহু শক্তি আছে, কিন্তু কৌশল জানে না, যার জন্য আত্মরক্ষা করতে পারে না। একটা হাতির অনেক শক্তি আছে, কিন্তু কৌশল নাই, শক্তি আছে। আল্লাহ বলেন যে তিনি অপ্রতিরোধ্য ক্ষমতার মালিক এবং তিনি মহাকৌশলী। আল্লাহ বলেন
ওয়ালা ইয়াখুযুল্লাহু নাসা বিযুলমি মা তারাকা আলাইহি মিন দাব্বা। আল্লাহ যদি পাকড়াও করতেন মানুষকে তার অত্যাচারের জন্য, তাহলে পৃথিবীতে কোনো প্রাণীকেই তিনি ছেড়ে দিতেন না। আমরা যে অপরাধগুলি জানা অজানা গোপন প্রকাশ্যে বিভিন্ন রকম অপরাধগুলি যে আমরা করি বা করেছি, এগুলির যদি শাস্তি আল্লাহ যথা সময় দিয়ে দিতেন, সাথে সাথে শাস্তি দিয়ে দিতেন, তাহলে আমরা সবাই ধ্বংস হতাম। কিন্তু আমরা প্রথম জীবনে ভুলভ্রান্তি করছি, একটু বড় হওয়ার পর আস্তে আস্তে আমাদের জ্ঞান আসে, তখন আমরা ধীরে ধীরে আল্লাহর পথে অগ্রসর হচ্ছি এবং পরিণত বয়সে অধিকাংশ মানুষই ভালো পথে চলার আমরা চেষ্টা করছি। আর পরিণত বয়সেও যারা এটা করতে পারে না, তাদের ভাগ্য খারাপ মনে করতে হবে। সেই জন্য বলে যে আমি যদি মানুষকে তার অপরাধের জন্য সাথে সাথে পাকড়াও করতাম, তো পৃথিবীতে কাউকে ছাড়া হতো না, সবাই আমার গ্রেপ্ট বা আমার পাকড়াওর মধ্যে তারা এসে যেত। ওয়ালাকিন ইউআক্খিরু মিন আজালিন মুসাম্মা, বরং তিনি অবকাশ দিয়ে থাকেন তাদেরকে একটা নির্ধারিত সময় পর্যন্ত, তার হায়াত পর্যন্ত তাকে অবকাশ দিয়ে থাকেন। এর মধ্যে আল্লাহ তাআলা তাকে ধ্বংস করেন না। এই সময়ের মধ্যে তাকে তওবার সুযোগ দিয়েছেন, তওবা করো, পথে ফিরে আসো, আল্লাহ পিছনের গুনাহ তোমার মাফ করে দেবেন। ফাইজা আজালুহুম, অতঃপর যখন তার নির্ধারিত সময়টা আসবে, লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন, তখন এক মুহূর্ত বিলম্ব হবে না আর এক মুহূর্ত আগেও করা যাবে না। সময় আসলে ঠিক যথাসময়ে তার মৃত্যু কার্যকর করা হবে। ওয়াজআলুনা লিল্লাহি মা ইয়াকরাহুন, এবং আল্লাহর জন্য তারা সাব্যস্ত করে ওই সব কিছু যা তারা পছন্দ করে না, অর্থাৎ কন্যা সন্তান। ওয়া তাসিবু আলসানাতুমুল কাযিবা, এবং বর্ণনা করে তাদের জিহ্বাগুলি মিথ্যা, তাদের জিহ্বাগুলি মিথ্যা বর্ণনা করে যে আন্না লাহুমুল হুসনা, নিশ্চয়ই তাদের জন্য কল্যাণ রয়েছে, আল্লাহর কাছে তারা কল্যাণ পাবে, নিয়ামত পাবে। দুনিয়াতে তারা ধন দৌলতের মালিক, আল্লাহ তাদেরকে ভালোবাসে, মৃত্যুর পরেও তাদেরকে আল্লাহ ভালোবাসবেন, ধন দৌলত তাদেরকে দান করবেন, এইটা তারা বলে। আল্লাহ বলেন লা জারামা, নিঃসন্দেহে নিশ্চয়ই, আন্না লাহুমুন নার, যে তাদের জন্য রয়েছে আগুন। মরার পরে তোমাদেরকে ধন সম্পদ দিবে, দুনিয়ায় দিছে এই জন্য মনে করছো? আল্লাহ বলে নিশ্চয়ই তাদের জন্য রয়েছে আগুন। অন্য মুফরাতুন, এবং নিশ্চয়ই তাদেরকে তথায় অগ্রে প্রবেশ করার হবে, প্রথম ব্যাসেই তাদেরকে ঢুকানো হবে। তাল্লাহে বিল্লাহি, মানে আল্লাহর কসম, লাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিক, হে রাসূল, নিশ্চয়ই আপনার পূর্বে জাতিগুলির প্রতি আমি রাসূল পাঠিয়েছিলাম, কিন্তু ফাযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, সুশোভিত করেছে, সাজিয়ে রেখেছে তাদের জন্য শয়তান তাদের কর্মগুলি। তারা যে খারাপ কাজগুলি করত, এই খারাপ কাজগুলি শয়তান তাদের জন্য সুশোভিত করে রেখেছে। তারা এটাই মনে করছে, এটাই আমি ভালো কাজ করছি, এটাই ভালো। ফাহুয়া ওয়ালিয়ুহুম লিয়াউম, আজকে শয়তান তাদের বন্ধু, ওয়ালাহুম আযাবুন আলীম, এবং তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। ওমা আনজালনা আলাইকাল কিতাবা, নাজিল করিনি আমি আপনার প্রতি কিতাব ব্যতীত, লিতুবায়্যিনাহুম, যে আপনি তাদেরকে স্পষ্ট করে বর্ণনা করে দিবেন, আল্লাযী ইখতালাফু ফীহি, যে বিষয়গুলির মধ্যে তারা মতভেদ করছে, এই মতভেদের বিষয়গুলি আপনি তাদের কাছে স্পষ্টভাবে বলে দিবেন। এই উদ্দেশ্যেই আপনার প্রতি আমি কিতাব নাযিল করেছি। কিন্তু কিতাব নাযিল করার পরে এই যারা কিতাব বোঝে, যারা আলেম, তারাই এই মতভেদটা করে, এটা আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন। আমাক্তালাফা ফীহি ইল্লাল্লাযীনা উতুহু মিন বা'দি মা জাআতুহুমুল বায়্যিনা বাগিয়াম বাইনাহুম, মতভেদ করে না অন্য কেউ তারা ছাড়া, যাদেরকে কিতাবের জ্ঞান দেওয়া হয়েছে। এবং কখন করে? মিন বা'দি মা জাআতুহুমুল বায়্যিনা, তাদের কাছে উজ্জ্বল প্রমাণ আসার পরে তারা মতভেদ করে। কেন করে? বাগিয়াম বাইনাহুম, নিজেদের মধ্যে বিদ্রোহ। আমি যদি আপনার সাথে একমত হয়ে যাই, তাহলে আমাকে কি আপনি নেতা মানবেন? যদি না মানেন, তাহলে আমার দল থাকুক, আমি নেতা, আর আপনার দলের আপনি নেতা। এই জন্যই কিন্তু ইসলামের নামে এত দল, এবং প্রত্যেক দলের আলাদা আলাদা নেতা, তারা এক জায়গায় বসেন, এই অমুক দলের নেতা, অমুক দলের সভাপতি, অমুক দল, এটা একটা বিরাট সম্মানের মালিক। আর যদি আপনারা এক দল হন, তাহলে আপনাকে একজনকেই মানতে হবে। তো এইটা আপনি যদি বাদ দেন, আপনাকে যদি নেতৃত্ব না দেওয়া হয়, এই জন্য এই বিদ্রোহবশত এই আলেম সমাজ একত্রিত হয়। আল্লাহ বলছে, আমি বলি না। তাহলে কি সমস্যা আছে যে আমরা ইসলামের নামে এতগুলো দল করছি?
যখন আমাদেরকে সাংবাদিকরা প্রশ্ন করে যে হুজুর আমরা কোন ইসলাম করবো, সরমনের ইসলাম না শশিনের ইসলাম না আটরশির ইসলাম, তাবলিগের ইসলাম না জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন, কোনটা করবো? না আমরা তো সবাই এক, আমরা তো একই রোজা নামাজ হজ জাকাত দিই। আসলেই তো ঠিক, আসলেই তো ঠিক, সবাই আমরা একই হজ জাকাত রোজা নামাজ তো আমরা করছি। দলটা কিসের জন্য? আল্লাহ বলে দিয়েছেন দলটা হলো তোমাদের মাতুব্বরির জন্য, যে তোমরা মাতুব্বরি করবা। তুমি যদি ওই দলের সাথে মিশো, মাতুব্বরি যদি তুমি না পাও, তাহলে এই বাহাদুরের জন্য তোমাদের কি হয় সেটা তোমরা দেখতে পাবে। এর পরিষ্কার আল্লাহর কোরআন এটা বলিয়ে দিয়েছে। বাগিয়াম বাইনাহুম, মতভেদটা তারাই করে যাদেরকে কেতাবের জ্ঞান দেওয়া হয়েছে এবং স্পষ্ট জ্ঞান আসার পরে, এমন না যে না বুঝে করছে, বিদ্যবশত এটা করছে। এবং এই জন্য আমরা গোটা জাতি আমরা সাফার করছি। এই ঐক্য যা করে ঐক্য করার জন্য চেষ্টা করা লাগবে। যে আপনি যদি আল্লাহর কোরআন মানে, তো আল্লাহ বলছে জামিউ আল্লাহ তাফার রাখুন, তোমরা সবাই মিলে আল্লাহর রজ্জু আর রজ্জু আল কোরআন এটা শক্ত করে ধরো, পৃথক হবে না। আল্লাহ বলছে, তারপর আবার ঐক্যের চেষ্টা লাগবে কিসে? আপনি যদি মুসলমান হয়, আপনি যদি কোরআন মানেন, আল্লাহ বলেছে আপনি এটা আল্লাহর কথা মানবেন এবং আপনি আপনি ঐক্য করবেন। কিন্তু এই যে আমাদের নেতৃত্ব, কতদিন নেতা থাকবেন? এমন এমন দল আছে যে মাঠ পর্যায়ে তাদের 5টা লোকও নাই যে তাদেরকে চেনে, যে এই দলকে আমরাই তো চিনি না সব দলে, যে কোন দলে কয়টা লোক আছে, অথচ দল। তাহলে এগুলি আল্লাহ সব কোরআনে পরিষ্কার করে বলে দিয়েছেন। আল্লাহ আল্লাহ তাআলা নাজিল করেন আকাশ হতে পানি, আহিয়াবিল আরদা, তিনি জীবিত করেন ওই পানির সাহায্যে পৃথিবীকে, বাদা মাউতিহা, পৃথিবীর মৃত্যুর পরে। পৃথিবী মৃত্যুবরণ করে, অর্থাৎ পৃথিবীর সমস্ত উৎপাদন ক্ষমতা সে হারিয়ে ফেলে, কোনো কিছুই সে জন্মাতে পারে না, শুকনো মরুভূমি। এটা গেল সে মৌত। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়াসমাউন, নিশ্চয়ের মধ্যে রয়েছে নিদর্শন ওই জাতির জন্য যারা কান দ্বারা শোনে, শোনার মতো যারা শোনে। অর্থাৎ এই পৃথিবী, মৃত পৃথিবীকে পানি দিয়ে আল্লাহ তাআলা জীবিত করেন। এইভাবে হাসরের ময়দানও আমাদেরকে এক পশলা বৃষ্টির মাধ্যমে, কিন্তু হাসরের ময়দানে আমরা মাঠের থেকে সব ফুটে ফুটে বের হব। প্রথম সিঙ্গার ফুৎকার 40 বছর থাকবে, মাঝখানে বিরতি 40 বছর, দ্বিতীয় সিঙ্গার ফুৎকার 40 বছর। এই 3, 40, 120 বছরে পৃথিবীর ধ্বংস এবং পুনরুত্থান দুটো হবে এই 120 বছরে। তো দ্বিতীয় সিঙ্গার ফুৎকারে আমরা মাটির মধ্যে একেবারে পূর্ণাঙ্গ মানুষ হয়ে যাব। প্রথম সিঙ্গার ফুৎকারে আমাদের দেহ তৈরি হবে, পদার্থের দেহটা একত্রিত হবে এবং পদার্থের দেহ একত্রিত হওয়ার পরে তার সাথে রুহুকে যোগ করে দেওয়া হবে। বাকি 3টা না, নফসে মুতমাইন্না, নফসে আম্মারা, নফসে, এই 3টা যোগ করা, শুধু রুহু। এই শুধু রুহুটা ঢুকাই দেওয়া হবে পদার্থের দেহের মধ্যে, তখন আমরা ঘুমাতে পারবো। মানুষ ঘুমানোর সময় কাজে রুহুটাই থাকে। আল্লাহ ইয়াত ফালাংফুসাহিনা মাউতিহা আল্লাতি লাম তামুত ফি মানামিহা, মানুষ যখন নিদ্রা যায় তখন তার নফসগুলি আল্লাহ তাআলা হস্তগত করেন। তো মানুষ যখন ঘুমায় তখন তার 3টা নফস, আমাদের প্রত্যেকের 3টা নফস বের হয়ে যায়, রুহটা ভিতরে থাকে। এই রুহুর কারণে আমরা ঘুমাই। তো প্রথম সিঙ্গার ফুৎকার পরে আমাদের পদার্থের দ্বারা একত্রিত করে তাদেরকে রুহ দিয়ে দেওয়া হবে, আমরা ঘুমিয়ে থাকব। এই সময় কারোর কোনো শাস্তি হবে না, আমরা ঘুমিয়ে থাকব। এরপরে দ্বিতীয় সিঙ্গার ফুৎকারে যখন আমরা মাঠে উঠব, তখন আমরা বলবো ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা, আফসোস আমাদের ঘুম থেকে আমাদেরকে কে জাগালো। ডাইরেক্ট সূরা ইয়াসিনের মধ্যে আয়াত আছে। তাহলে আমরা ঘুমিয়ে থাকব। প্রথম সিঙ্গার ফুৎকারের পরে পদার্থের দেহগুলি একত্রিত হবে, রুহ ঢুকে দেওয়া হবে, নফস ঢুকানো হবে না। দ্বিতীয় সিঙ্গার ফুৎকারে নফস ঢুকবে। তো নফস ঢোকার পরে আমরা পূর্ণাঙ্গ মানুষ হয়ে গেলাম। পদার্থ তো প্রথম সিঙ্গার ফুৎকারে পদার্থের দেহ, এই যে এখন যে দেহটা নিয়ে আসি এটা তৈরি হয়ে গেল। দ্বিতীয় সিঙ্গার ফুৎকারে নফস ঢুকলো, পূর্ণাঙ্গ মানুষ আমরা মাটির মধ্যে।
মায়ের পেটে যেরকম পূর্ণাঙ্গ মানুষ হয়, মায়ের পেটেই আমরা সম্পূর্ণ আমাদের পূর্ণতা আমরা লাভ করি, ওইভাবে আমরা মাটির মধ্যে পূর্ণতা লাভ করব। তারপরে বৃষ্টি বর্ষাবে আল্লাহ তাআলা, সেই বৃষ্টির ফলে আমরা মাটির থেকে ফেটে ফেটে বের হয়ে পড়ব এবং ধীরে ধীরে আমরা বড় হব, পোশাক দেওয়া হবে, হাউজে কাউসারের পানি যাদের ভাগ্যে আছে হাউজে কাউসারের পানি পান করানো হবে। এভাবে 70 বছর পার হওয়ার পর, অর্থাৎ আমরা জীবিত হওয়ার 70 বছর পার হওয়ার পরে আল্লাহ তাআলা বিচারের সিংহাসন নিয়ে ময়দানে আসবেন এবং বিচার কার্যও শুরু হবে। এবং হাসরের ময়দানটা আল্লাহর নূরের আলোকে আলোকিত হবে। এটা আল্লাহ পরিষ্কার করে বলেছেন, ও আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা। এটা মনে রাখবেন মদন সাহেব, এই যে 2 রূপক মধ্যে গেল 65 নম্বর আয়াত পর্যন্ত চলে আসে। তো হাসরের ময়দানটা আল্লাহর নূরের আলোকে আলোকিত হবে, সূর্য থাকবে না। অথচ সূর্যের ব্যাপারে কিন্তু অনেক হাদিস আছে, মাথার উপরে এক সুরমা শলাকা বরাবর একেবারে সূর্যটা কাছে থাকবে, টকবরে মগজ পড়বে, এরকম কথা বহু হাদিস আলেম ওলামারা ওয়াজ করে। কিন্তু কোরআনে আল্লাহ সেটা বলেন না। কোরআনে আল্লাহ বলেন যে আল্লাহর নূরের আলোকে হাসরের ময়দানটা আলোকিত হবে। কেন এই যে সূর্য, মানে সূর্য কেন, পৃথিবীর কোনো বস্তু আল্লাহ তাআলা দ্বিতীয় সৃষ্টিতে এটা আল্লাহ ব্যবহার করবেন না। শুধুমাত্র আমরা মানুষ, আমরা অমর অক্ষয়, আমাদের ওই যে নফস এবং রুহগুলো নষ্ট হবে না, আমাদের পদার্থে মিলিত থাকবে, ওখান থেকে বাইর করে আবার একত্রিত করবে। কিন্তু এই যে পৃথিবী, চন্দ্র, সূর্য, এগুলোর সামনে কি বলেছে কোরআনে, ইযা শামসু কুব্বিরাত, সূর্যকে রোল করাবে। কুব্বিরা শব্দের অর্থ হলো পাগড়ি পেঁচান না আপনার মাথায়, পাগড়ি। এই কাওর শব্দের অর্থ হলো পাগড়ি পেঁচানো। যে সূর্যকে চন্দ্রকে রোল করিয়া তাদেরকে জাহান্নামে আগুনে ফেলে দেওয়া হবে। এই চন্দ্র সূর্যের কোনো অস্তিত্ব থাকবে না। এই জন্য হাসরের ময়দানটা আলোকিত হবে আল্লাহর নূরের আলোকে, পরিষ্কার আছে। আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা। এই হামানি ওই ময়দান, ওই ময়দানের যে রব, তার আলোকে হাসরের ময়দানটা আলোকিত হবে, আল্লাহ নূরের আলোকে আলোকিত হবে, সূর্য নয়। এবং এটা আপনি অনেক চিন্তা করতে পারেন, এই পৃথিবী যে সূর্যে আলোকিত করে, এই পৃথিবীটা কোনো রকমই হাসরের ময়দান আলোকিত করার ক্ষমতা রাখে না। তার কারণ হাসরের ময়দানে পৃথিবী হবে, এই পৃথিবী সেই যে বহুগুণ বড় পৃথিবী হবে। কাজে আপনার কত পাওয়ারই বাল্ব হইলে কতটুকু জায়গায় আলোকিত হবে তো আপনি বোঝেন, এতেরা বুঝে নেন যে হাসরের ময়দানে আল্লাহ কি বলছেন, ইয়ামা তুবাদ্দালুল আরদু গায়রাল আরদ, এই পৃথিবী পাল্টাইয়া নূতন পৃথিবী তৈরি করা হবে। অসমাওয়াত, আকাশগুলিও পাল্টানো হবে। তো আকাশ পৃথিবী যখন সব পাল্টানো হবে, তাহলে এই সূর্যটা কি, এই অতীতের সূর্যটা কি ওখানে কাজে লাগবে? লাগবে না। ওই সূর্যে এই ফাংশন করতে পারবে না। এবং ওটা তো কোরআনে বারবার আয়াতে বলা হয়েছে, জুমিয়ার শামসু ওয়াল কামার, চন্দ্র সূর্যকে একত্রিত করা হবে। সেখানেও বলেছে দুটোটাকে একসাথে করে রোল করে জাহান্নামে ফেলে দেওয়া হবে। কাজেই হাসরের ময়দান আল্লাহ নূরের আলোকে আলোকিত হবে। এটা হচ্ছে কোরআনে আয়াত। এবং অন্যান্য আয়াতগুলিতে এটাকে সমর্থন করে যে আল্লাহ তাআলা যখন তার আরশ নিয়ে ময়দানে আসবেন, তো 8 জন ফেরেশতা আল্লাহর আরশ বহন করবে। তার একজন ফেরেশতা বর্তমান পৃথিবীর 2টা পৃথিবীর সমান। এরকম 8 জন ফেরেশতা আল্লাহর আরশ বহন করবে। কাজে এই পৃথিবী কত বড় হবে তাহলে! আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ, তারপর অন্যান্য মাখলুকাত, শুধু মানুষ তো না, হাসর হবে সব প্রাণীর, জিন ইনসান যত প্রাণী দেখে সবাই। কাজে এই পৃথিবী তো এসে যে বহুগুণ বড় পৃথিবী হবে। কাজে সেই পৃথিবীর জন্য এই সূর্য কখনোই মানে উপযুক্ত না। এটা আপনার জ্ঞানে আপনি বুঝে নেন। আল্লাহ তাআলা আফালা ইয়াকিলুন আফালা তাকিলুন, এটা 46 বার কোরআনে বলছে। জ্ঞান খাটাইলেই আপনি বুঝতে পারবেন যে আসলে বিষয়টা কি হতে যাচ্ছে। সবই কোরআনে আছে, কিন্তু আপনাকে জ্ঞান দ্বারা এটাকে খুঁজে খুঁজে মিলাতে হবে, দেখবেন যে মিলে যাবে। এ পর্যন্ত থাকলে হুজুর আসছেন 65 নম্বর আয়াত পর্যন্ত আমরা চলে গেছি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وفوض أمري إلى الله إن الله بصير بالعباد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين السلام عليكم